ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ। শীতের শেষে এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়। টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। সেই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারেন টমেটো সস, যেটা কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে 2 কেজি পরিমাণে পাকা লাল টাইপের টমেটো নিয়েছি। তারপর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। নামি দামি ব্র্যান্ডের বা বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে বাচ্চাদের জন্য নিজের হাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নিন টমেটো সস। এই সসটা খুব সহজেই তৈরি করে সংরক্ষণ করতে পারবেন মোটামুটি 1 বছর। টমেটোগুলো কাটা হয়ে গেলে একটি গামলায় টমেটোগুলো সব তুলে নেব। আপনাদের কেনা টমেটোর সাইজ বড় হলে আপনারা দেখে নিন, এমন সাইজ করে কেটে নেবেন। এবারে চুলায় প্যান বসিয়ে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে একটি পেঁয়াজ ছোট টুকরা করে কেটে দিয়ে দিব। তার সাথে আরও দিয়ে দেব 3 ইঞ্চি পরিমাণ টুকরো করা আদা। একটি রসুনের খোসা ছাড়িয়ে 4টি কোয়া দিয়ে দিব। আমাদের আরও লাগছে 3 টুকরো দারুচিনি ও 3-4টে লং। গোটা শুকনা মরিচ দিয়ে দেব 6টির মতো। সব উপকরণ দেওয়া হয়ে গেলে পানি দিয়ে দেব 1/2 কাপ মতো। চামচ দিয়ে নাড়াচাড়া করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে অনেকটা পানি বের হয়েছে। টমেটোগুলো নাড়াচাড়া করে ভালো করে সব টমেটোগুলো সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোগুলোকে আমি আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর গলেও গেছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। টমেটোগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তাহলে টমেটোর পিউরিটা খুব স্মুথ হবে। ছাঁকনির অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। ফ্রেশ স্মুথ একটা পিউরি পেয়ে গেছি। এখন সস তৈরির পালা। চুলায় আবারও প্যান বসিয়ে টমেটোর পিউরি নিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা পিউরির সাথে মিশিয়ে দেব। চিনি দেবার পর অল্প পানি বের হতে পারে, এতে ভয়ের কিছু নেই। ছোট ছোট টিপস সহ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 4 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেবার প্রয়োজন নেই। ভিনেগার দিয়েই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেওয়া যাবে। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিয়ে কর্নফ্লাওয়ার ও ভিনেগারের মিশ্রণটা প্যানে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণ ও চিনি আপনাদের যে যার স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুলের কাঠ। আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকলে আপনারা তেঁতুল নাও দিতে পারেন, তবে তেঁতুল দিলে সসে একটি আলাদা স্বাদ আসে। আপনারা চাইলে সসে একটু বিট লবণও দিতে পারেন। আমার সস জাল করা প্রায় হয়ে গেছে। এবারে একটি প্লেটে নিয়ে ঘনত্বটা দেখে নেব। দেখুন আমার সসটা একদম পারফেক্ট হয়েছে। এবারে চুলা বন্ধ করে সসটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে বাসায় খুব অল্প সময়ে এই সসটা তৈরি করে নিতে পারেন। আপনারা আমার সসের ঘনত্বটা একটু খেয়াল করুন। দেখতে ও স্বাদে একদম নামি দামি ব্র্যান্ডের সসের মতো হয়েছে। আপনারা চাইলে এই সস আরো বেশি করে বানিয়ে পরিষ্কার কাচের বোতল বা বয়ামে তুলে 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। লাইক কমেন্ট করে যুক্ত থাকুন। ধন্যবাদ।